মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো সবাই আশা করি ভালো আছো। তো সকাল সকাল চলে আসলাম বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি চুমকি বলছি, চুমকি ফ্যামিলি থেকে। তো দেখতে পাচ্ছ আমার চায়ের জল টকবক টকবক করে ফুটছে। তো এখন আমি বানাবো চা। তো আজকে চায়ের রেসিপিটা আমি কিভাবে বানাই সেভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে পেয়েছো আমি সিদ্ধ জলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর আমি এগুলোকে একটু ফুটতে দিয়েছি। তারপর দিয়ে দেব আমি এখানে চা পাতা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বড় চা চামচ দিয়ে দিয়েছি, তার জন্য 1 চা চামচ চা পাতা দিয়ে দিয়েছি। তো আজকে চায়ের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিভাবে চা খাই। চিনি স্বাদ অনুযায়ী দেবে সবাই, তো এটা জানোই। তো আমি একটু লিখে দিলাম। তো আমি একটু বেশি খাই চিনিটা, তার জন্য আমি একটু বেশি করেই দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার চাটা কিন্তু টকবক করে ফুটছে, টকবক করে ফুটছে। আমি চাটা তৈরি করে নিচ্ছি। তো আমি গরুর দুধের চা করব আজকে। গরুর দুধ আছে, তাও গরুর দুধের চা করব না, গরুর দুধের চা করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য। তো আশা করি তোমাদের আমার চায়ের রেসিপিটা ভালো লাগবে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, পাশে বেল অন করে দেবে। যখন ছোটোখাটো ভিডিও দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি চিনিও দিয়ে দিয়েছি। এবার আবার টকবক করে ফুটিয়ে নেব। তেজপাতাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে, চাটা খেতে খুব মজা লাগবে। তো বেশি চা খাই না, যদিও সকালবেলা একবারই খাই। তার জন্য দেখতে পেয়েছো আমি সুন্দরভাবে কিন্তু চাটাকে করে নিয়েছি। তো যারা নতুন চা করতে জানো না, একদম নর্মালভাবে এই চাটা কিন্তু করে খেতে পারো। তার জন্য দিয়েছি, যারা নতুন তাদের জন্য, মানে চা করতে পারো না যারা, তাদের জন্য আর কি। তারপর দেখো আমি কাপ প্লেট নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বড় একটা কাপ নিয়ে নিয়েছি। ছোট কাপ নিয়েছিলাম, তারপর একটা বড় কাপই নিয়েছি, কারণ সবটা চা একসাথেই করব। 2 চামচ দুধ দিয়ে দিয়েছি। এবার চাটাকে আমি ছেঁকে নেব। তো বন্ধুরা দেখো আমার চাটা কেমন হয়েছে, আর খেতে খুব টেস্ট হয়েছিল বন্ধুরা, জানো তো। তো দেখতে পাচ্ছ আমি চাটাকে কিন্তু ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পর আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু আমার চাটা খুব সুন্দর রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চাটা কিন্তু একদম হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না যদিও চাটা করতে। তো দেখতে পেয়েছো কালারটাও চলে এসেছে আমার। তো আমি বেশি কড়া চা খাই না, তার জন্য আমি চা পাতা কম দিয়ে চাটা করে নিয়েছি। তো কাপটা একটু বড় সাইজের, তার জন্য এটার মধ্যে কিন্তু 2 কাপ চা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একসাথেই দেখিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আমার চায়ের কালারটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর পুরাতন বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যখন এই ছোটোখাটো ভিডিও দেবো চলে যাবে তোমাদের কাছে। আর এই যে দেখতে পাচ্ছ বিস্কিট নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে একদম বসে পড়েছি এখন খাওয়ার জন্য চাটা। তো একদম রেডি হয়ে গেছে আমার চা। তো গরুর দুধের চা এভাবেই আমি তৈরি করি। তো আমি এভাবে তৈরি করি, তার জন্য শেয়ার করলাম তোমাদের সঙ্গে। যেহেতু তোমরা আমার পরিবারের লোকের মতো, ইউটিউব পরিবার আমার। যারা চা করতে পারো না, যারা চা খাও না, তাদের জন্যই এই ভিডিওটা। ঠিক আছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও দিলাম বন্ধুরা। তো সবাই ফুল ওয়াচ করে একটু দেখো, ঠিক আছে। তো আমি কিন্তু চাটা খেয়ে নিচ্ছি। আমি যতক্ষণ না চা শেষ হয় ততক্ষণ আমার বিস্কিটের ডিব্বাও কিন্তু আমার সাইড থেকে সরে না, ঠিক আছে বন্ধুরা। চা শেষ হতে হতে বিস্কুট দেখা যায় 10-15টাও খেয়ে নিই। যতক্ষণ চা থাকবে ততক্ষণ বিস্কিট আমার সাথেই থাকবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা। তো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি কিছু বলছি না বন্ধুরা। আজকে ছোট্ট একটা ভিডিওই দিলাম। সবসময় বড় ভিডিও দিতেও ভালো লাগে না, বানাতেও ভালো লাগে না, তাই। তো চলো আজকে টাটা।